আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ যেটি কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তো এই হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল পিকচারটি রয়েছে, যেটি আমরা হোয়াটসঅ্যাপ খোলার সময় ব্যবহার করে থাকি, তো সেই প্রোফাইল পিকচারটি কিন্তু আমাদের অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকেই আছি এখনও যারা এই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারি না। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা খুব ইজিলি শিখে যাব কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে হয় এবং মনের মতো প্রোফাইল পিকচার আপনারা সেট করতে পারবেন। তো বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে নিন এবং গুরুত্বপূর্ণ এই জিনিসটি শিখে নিন। এটি কিন্তু আপনার এখন না হলেও কোনো না কোনো সময় প্রয়োজন হতে পারে, কারণ হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার একই রকম কিন্তু কোনো দিন থাকে না, অনেকেই কিন্তু চেঞ্জ করে থাকে বা সবাই চেঞ্জ করে থাকে। এজন্য অবশ্যই কীভাবে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় সেটি কিন্তু আমাদের জেনে রাখা উচিত। এজন্য অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা প্রথমেই হোয়াটসঅ্যাপের ভিতরে ক্লিক করে দিব। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের যে হোম পেজটি আছে সেটি এখান থেকে শো করবে। দেন এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো একেবারে উপরের দিকে দেখবেন কর্নারে 3টা ডট রয়েছে, 3 ডট অপশন বলে যেটাকে। তো সেইখানে ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পলি আপনারা 3 ডটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে কয়েকটা অপশন ইনেবল হয়ে যাবে, এখানে শো করবে। এবং দেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। তো জাস্ট এই সেটিংসে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এই সেটিংসে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনার প্রথমেই আপনার প্রোফাইলটি শো করবে, আপনার নাম এবং আপনার ছবিটি যেটি বর্তমানে দেওয়া রয়েছে। তো এখন কিন্তু আমার এটি দেওয়া রয়েছে এবং এটি আমি চেঞ্জ করব। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে জাস্ট এই নামের উপরে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা নামের উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনার প্রোফাইলটি, এটি কিন্তু আপনার প্রোফাইল উপরে লেখাই আছে, আপনার প্রোফাইলটি কিন্তু এখানে শো করবে। দেন এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ছবিটি রয়েছে তার নিচে একটি ক্যামেরা আইকন রয়েছে। তো চেঞ্জ করার জন্য আপনার জাস্ট এই ক্যামেরাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা শুধুমাত্র ছবিটি চেঞ্জ করবো, এই জন্য এই যে ক্যামেরাটি রয়েছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখবেন যে নিচের দিকে দুইটা অপশান শো করবে। তো প্রথমটি হলো ক্যামেরা এবং তারপরটি হলো গ্যালারি। তো ক্যামেরাটি হলো যদি আপনি ক্যামেরাতে এখন ক্লিক করেন তাহলে কিন্তু এখনই আপনার যে ফোনের ক্যামেরাটি রয়েছে সেটি কিন্তু অন হয়ে যাবে এবং সাথে সাথে এখন আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় ছবি তুলে আপনি সেই ছবিটি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারবেন। এবং যদি আপনারা চান যে আপনাদের গ্যালারি থেকে ফটো নিয়ে এসে আপনারা সেট করবেন তাহলে ডান সাইডে যে গ্যালারি লেখাটি রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু গ্যালারি থেকে ফটো নিয়ে এসে সেট করবো, এই জন্য অবশ্যই এখান থেকে আমরা জাস্ট গ্যালারিতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার গ্যালারিটি শো করছে। তো এখান থেকে আমি কিন্তু একটি ফটো বেছে নিয়েছি, যেই ফটোটি আমি প্রোফাইল পিকচার হিসেবে হোয়াটসঅ্যাপে সেট করব। তো বন্ধুরা, এখান থেকে দেখুন আমি ধরুন এই ফটোটি হোয়াটসঅ্যাপে সেট করব। তো এখান থেকে জাস্ট এই ফটোর উপরেই ক্লিক করতে হবে, যে ফটোটি সেট করবেন সেই ফটোর উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ফটোর উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু চাইলে গ্রুপ করে নিতে পারেন আসলে কতটুকু অংশ আপনি প্রোফাইল হিসেবে ব্যবহার করতে চান। এখান থেকে আপনারা ছোটো বড় করতে পারবেন আপনি কতটুকু অংশ নিতে চান। তো এখান থেকে আমি জাস্ট এটি এখান থেকে সেট করে তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে যে নিচের ডান অপশান রয়েছে এখান থেকে আপনাদের ডানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এটি সেট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি কিন্তু এখন সেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি কিন্তু এখন আমার চেঞ্জ হয়ে গেল, আগে যেটি ছিল সেটি কিন্তু এখন আর নাই, এটি কিন্তু এখন এটি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।